এক্সেল 2013 নিয়ে আমি এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা এক্সেলের প্রিভিয়াস ধারণা আছে তারা খুব সহজেই বুঝতে সক্ষম হবেন যে এক্সেল 2003-কে কতটা চমৎকারভাবে ডেভেলপ করা হয়েছে। আর যারা একেবারে নতুন তারাও বুঝতে পারবেন। আর নতুনদের জন্য তো আমরা আগেই উল্লেখ করেছি, সাজেস্ট করেছি যে আপনারা আগে আমাদের DVD 1-এর যে এক্সেল এক্সপি রয়েছে ওটা যদি প্র্যাকটিস করে এরপরে আপনারা 2013 ইউজ করেন তাহলে আপনারা খুব ইজিলি এটি আয়ত্ত করতে সক্ষম হবেন। যাই হোক, এক্সেল 2013-এর একদম মেইন ইন্টারফেসে আমি এসেছি এবং এটির একটি বিশেষ বৈশিষ্ট্য আমি বলতে পারি যে একটা চমৎকার এবং অসাধারণ বৈশিষ্ট্য যে দেখুন এই মেইন হোম ইন্টারফেসই এটা এদের কিছু টেমপ্লেট দিয়েছে যেগুলো খুবই অসাধারণ এবং খুবই বাস্তব জীবনে প্রফেশনালি কাজ করার মতো। যেমন লক্ষ্য করুন এখানে ইনভেন্টরি লিস্ট, জেনারিক ফ্যামিলি বাজেট, এক্সপেন্স ট্রেন্ড বাজেট, পার্সোনাল মানি ট্র্যাকার, চ্যানেল মার্কেটিং বাজেট, স্কুল অ্যাথলিট বাজেট, হোম ইনভেন্টরি, নিচে ওয়েডিং ইনভাইট ট্র্যাকার, ফিটনেস ট্র্যাকার, কলেজ ক্রেডিট ট্র্যাকার, কারেন্সি কনভার্টার, অর্থাৎ বাস্তবে আমাদের যা যা প্রয়োজন হয় অ্যাকাউন্টিংয়ের কাজ করার জন্য, হিসাব কিতাবের কাজ করার জন্য প্রায় অনেক কিছুই এখানে দিয়েছে। এবং এই টেমপ্লেটগুলোর সুবিধা হচ্ছে যে এগুলো অটোমেটিক বিল্ট ইন এদের ফর্মুলা দেয়া থাকে, আমরা জাস্ট শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিলে অটোমেটিকই এটি আমাদের ইউজ করতে পারবো। লাইক আমি এখানে দেখুন ইনভেন্টরি লিস্ট, আমি এখানে যদি ক্লিক করি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে, ফলে আমাদের সামনে টেমপ্লেটটি চলে এসছে এবং এখানে আমরা আইটেম 1, আইটেম 2, লাইক আমি এখানে ধরুন আমি দিলাম যে লাক্স একটা সাবানের নাম দিলাম, এরপরে আমি একটা আরেকটি নাম দিলাম হয়তো সানসিল্ক, একটা শ্যাম্পুর নাম দিলাম। ইউনিট প্রাইস এখানে আছে $51, কোয়ান্টিটি 25। আমি যদি একটু চেঞ্জ করি, ধরুন ইউনিট প্রাইস আমি দিলাম $20, হ্যাঁ অটোমেটিক কিন্তু আপডেট হলো। এখানে আমি এটি যদি কোয়ান্টিটি 10 দেই তাহলে অটোমেটিক কিন্তু যে 200-র সাথে 10 এটি মাল্টিপ্লাই করে $200 কিন্তু অটোমেটিক হয়েছে এবং এটি ডিফল্ট এদের ক্যালকুলেট করার যে ফর্মুলা, এখানে ফর্মুলা বারে আমি দেখতে পাচ্ছি ফর্মুলা দেয়া আছে। তো এবং এই ইনভেন্টরি লিস্টে একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, একটা কোম্পানি লেভেলের যে ইনভেন্টরি যেমন থাকে ঠিক সেই ফরম্যাটে করা। অতএব আপনি আপনার প্রতিষ্ঠানে, আপনি মনে করুন আপনি একটা বিজনেস প্রতিষ্ঠানে জব করেন অথবা একটা বিজনেস প্রতিষ্ঠানের জন্য আপনি একটা ইনভেন্টরি করবেন, তো আপনি এটাকেই বেছে নিতে পারেন। আপনার কাজ যেটি একটি ইনভেন্টরি করতে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটি ইনভেন্টরি ক্রিয়েট করতে যে অনেক সময়ের প্রয়োজন ছিল, এটি অল্প সময়ে এবং একটা রেডিমেড জিনিস পেয়ে গেলেন। তাহলে চমৎকার একটি জিনিস। তো এই ধরনের টেমপ্লেট আমরা পাবো। আমরা একটু ফিরে যাই, আমি পূর্বে আবার আমি যাচ্ছি এক্সেল 2013-এ। আমি এই ধরনের অনেকগুলো টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি, শুধু আমি আমার মতো করে আমি চেঞ্জ করে নিতে পারবো। স্কুল অ্যাথলেটিক বাজেট, স্কুলের জন্য একটা বাজেট আমি তৈরি করতে পারি এটির মাধ্যমে। লক্ষ্য করুন একটি টেমপ্লেটটি ডাউনলোড হচ্ছে, এখানে সব কিছু ফর্মুলা দেয়া আছে, ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, এখন আমরা দেখব যে প্রথমে আমরা ফাইল মেনুতে যাচ্ছি এবং নিউতে যাচ্ছি। নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, আমরা সেই আগের ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমরা যদি টেমপ্লেট ছাড়া আমাদের মতো করে ম্যানুয়ালি কাজ করতে চাই তাহলে আমরা সোজা নিউতে যাব এবং এখানে ব্ল্যাঙ্ক যে ডকুমেন্ট আছে সেটিতে যাব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি আপনার ইন্টারফেসটির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এটি সে আগের মতোই স্প্রেডশিট, বাকি আগের মতো বলতে সেই এর মূল ইন্টারফেসটি মেনলি আগের এক্সপির মতো, কিন্তু এক্সপিতে যেমন লম্বালম্বি ছিল এটি 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 ট্যাব আকারে এবং এটিকে বলা হয় রিবন। যেমন পেজ লেআউট রিবন, এটি ইনসার্ট রিবন, ফর্মুলার জন্য ফর্মুলা রিবন। যদিও অফিস
2007 এবং 10-এও এই সেম সিস্টেম করা হয়েছে, কিন্তু এক্সপিতে ভিন্ন রকম ছিল। তদুপরি 2013-এ এটির পুরো গেটারটি যদিও একই রকম, কিন্তু অনেক কমান্ডের মধ্যে চেঞ্জ আনা হয়েছে, এবং এটির ভিজিবিলিটি এবং এটির অ্যাপিয়ারেন্সের মধ্যে চেঞ্জ আনা, যেমন এই যে মাউসের কার্সর দেখুন, মাউসের কার্সর মুভমেন্টের মধ্যে একটা ইন্টারঅ্যাক্টিভিটি নিয়ে আসা হয়েছে, চমৎকার একটি ইন্টারঅ্যাক্টিভিটি নিয়ে আসা হয়েছে। তো এবং আগের মতোই এটির কলাম এবং রো বিশিষ্ট একটি স্প্রেডশিট আমাদের অ্যাকাউন্টিংয়ের কাজের জন্য বা স্প্রেডশিট অ্যানালাইসিসের জন্য এক্সেল ইউজ করা হয়ে থাকে। তা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এক্সেলের লেসনগুলো দেখব। আশা করি আমাদের সাথেই থাকবেন।